মুসলিম প্রধান দেশ হয়েও কেন জর্ডান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে? ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন তারা নিজেদের দেশকে রক্ষা করার জন্য অংশ হিসাবে ইরানের ড্রোন ব্যবহার করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসাবে দেখা হচ্ছে। কোনো পর্যবেক্ষক বলছে, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রসফায়ারে পড়তে চান না জর্ডান। এক কথায় ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশা রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। জর্ডান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এ বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না। গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেমের উস্কানি বন্ধ করার জন্য। তবে ভিন্ন যুক্তিও আছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের ওপর। ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধরূপ নেয়, তাহলে এখন যাদের ইসরায়েল রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরকেও টেনে আনা হবে, লিখেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মুস্তাজাবি, যিনি নিজেও জর্ডানের নাগরিক। তিনি লিখেন, জর্ডানের বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থা এসব কিছুতেই তাদের জন্য চিন্তার কারণ। জর্ডান ইসরায়েলের স্বার্থ। 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী দ্বিতীয় আরব মুসলিম দেশ। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে পানি চুক্তি নবায়ন করার জন্য জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা শর্ত দিয়েছে। এই শর্ত হচ্ছে, গাজা ইস্যুতে জর্ডান যাতে খুব বেশি শক্ত অবস্থান না থাকে। 2022 সালে নভেম্বরের মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করেছে। পর্যবেক্ষকের অনেকে বলেন, জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা, কারণ জর্ডানের জনসংখ্যা প্রায় অর্ধেক ফিলিস্তিনি শরণার্থী। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো গাওয়িত আল ওমারি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, বেশ কয়েক বছর ধরে ইরান চেষ্টা করছে জর্ডানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে, যেমনটা ইরান করেছে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ক্ষেত্রে। এসব দেশে ইরানের এক ধরনের রাজনৈতিক সামরিক প্রভাব তৈরি হয়েছে, ফলে এসব দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ইরান চেষ্টা করছে জর্ডান তাদের সেই প্রভাব তৈরি করতে। ইসরায়েল যদি জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইরানের আক্রমণ করে, তাহলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরান জর্ডানেও হামলা করতে পারে। এ বিষয় নিয়ে জর্ডান চিন্তিত, লিখেছেন আলুমারি। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও সামরিক গোয়েন্দা সহযোগিতা তখনও থেমে থাকেনি, বলেন মিস্টার ওমারি। তিনি বলেন, ইসরায়েল এবং জর্ডানের উভয় দেশ সামরিক ক্ষেত্রে পরস্পরের গুরুত্ব অনুধাবন করতে পারে। 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে। মুসলিমদের পবিত্র এলাকা আল আকসা মসজিদ কম্পাউন্ডের মুতাওয়াল্লি বা কাস্টোডিয়ান হচ্ছেন জর্ডান। শান্তি চুক্তি অনুযায়ী মাল্টিবিলিয়ন ডলার প্রজেক্টের মাধ্যমে ইসরায়েলের জর্ডান গ্যাস ও পানি সরবরাহ করে। পৃথিবীর যেসব দেশ পানির তীব্র সংকট রয়েছে, তার মধ্যে জর্ডান অন্যতম। জর্ডান চারপাশ থেকে স্থলসীমা বেষ্টিত। ইসরায়েলিরা কেন খুশি? ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে জর্ডান যেভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা করেছে, তাতে বেশ খুশি হয়েছে ইসরায়েলিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যম বিশ্লেষণ করলে সে চিত্র দেখা যায়। টাইমস অফ ইসরায়েল এক নিবন্ধে বলা হয়েছে, ইরানের হামলা রুখতে জর্ডান যেভাবে সহায়তা করেছে তাতে অনেক ইসরায়েলিও বিস্মিত হয়েছে, কারণ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের কড়া সমালোচক হচ্ছে জর্ডান। তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য জর্ডানের সরকার দেশের ভেতর জনগণের দিক থেকে বেশ চাপের মুখে আছে। তবে ইসরায়েলের প্রতি জর্ডানের সামরিক সাহায্যের বিষয়টি একেবারে আকস্মিক কিছু নয় বলেও মনে করেন অনেকে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর
নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো গাইদ আল ওমারি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে সাহায্য করেছে সেটির মাধ্যমে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা সহযোগিতা বিষয়টি প্রতিফলিত হয়েছে। ইতিহাস কি বলে? ইতিহাসের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে 1948 সাল থেকে 1973 সাল পর্যন্ত মোট 4টি যুদ্ধে অংশ নিয়েছে জর্ডান। 1994 সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনও রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইন দ্য নিয়ার ইস্ট এর হিসাবে মতে প্রায় 22 লক্ষ ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে নিবন্ধিত আছে, কিন্তু নিবন্ধনের বাইরেও আরও অনেক ফিলিস্তিনি শরণার্থী জর্ডানের অবস্থান করছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় 30 লাখ কিংবা তার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছে। 1951 সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমে আল আকসা মসজিদে প্রবেশের সময় তাকে গুলি করে হত্যা করা হয়। একজন ফিলিস্তিনি আরব এই হত্যাকারী ছিলেন। বাদশাহ আবদুল্লাহকে ফিলিস্তিনিদের অনেকেই পছন্দ করতেন না। এর একটি বড় কারণ ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তী ফিলিস্তিনি নিয়ে তার ভূমিকা। শুধু তাই নয়, 1971 সালে জর্ডানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ফিলিস্তিনি বন্দুকধারী। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ যদিও প্রথম ইসরায়েল যুদ্ধে কয়েকটি প্রতিবেশী আরব দেশের সাথে মিলে জর্ডান ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। জর্ডান যুদ্ধে অংশ নিলেও ভেতরে ভেতরে বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলের সাথে আঘাত করেছে। প্রথম আরব ইসরায়েলের যুদ্ধের পর 1950 সালে জর্ডান তাদের সীমান্তের সাথে ফিলিস্তিনি কিছু ভূখণ্ডকে জর্ডানে অন্তর্ভুক্ত করেছিল। বাদশাহ আবদুল্লাহর এই সমর্থন দিলেও ফিলিস্তিনিরা সেটি মানতে পারেনি। বাদশাহ আবদুল্লাহকে হত্যা করার পর মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর গোপন প্রতিবেদনে তাকে ব্রিটেনপন্থী হিসাবে বর্ণনা করা হয়। তখন সিআইএর প্রতিবেদনে বলা হয়েছিল, বাদশাহ আবদুল্লাহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কমিউনিস্ট বিরোধী এবং পশ্চিমাপন্থী একজন শাসকের অবসান হলো। যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে জর্ডানের কোনো আগ্রহ ছিল না। তখন জর্ডানের বাদশাহ ছিলেন হুসাইন। তার নীতি ছিল আরব জাতীয়তাবাদ এবং ইসরায়েলের সাথে সহাবস্থানের নীতি। যদিও 1956 সালে সুয়েজ খাল সংকট নিয়ে জর্ডান ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেও পরবর্তী ইসরায়েলের ব্যাপারে তিনি অনেকটা বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। 1963 সালে জর্ডান বাদশাহ হুসাইন গোপনে আলোচনা শুরু করেন ইসরায়েলি নেতাদের সাথে। ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ ইসরায়েলি ইতিহাসবিদ অবি স্লেইম ওয়ার অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট বইতে লিখেন, 1947 সালে ইসরায়েল যখন জর্ডানের হামলা চালায় তখন জর্ডানও এই যুদ্ধে জড়িয়ে যায়। ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা দুটি রাষ্ট্র গঠনের যে প্রস্তাব জাতিসংঘে উত্থাপিত হয়েছিল সেটিকে একমাত্র আরব দেশ হিসাবে সমর্থন দিয়েছে জর্ডান। সেটির বিনিময়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ অন্যান্য আরব ভূমি তাদের আওতায় আনতে চেয়েছিলেন। 1951 সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহ এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আনস্টন ভেবিন সেন্টার ফর ইসরায়েল এডুকেশন বলেছে, ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠার কিছুদিনের আগে তৎকালীন প্রভাবশালী ইহুদি নেতা গোল্ডা মির আম্মানের গিয়ে গোপনে বৈঠক করেছিল জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর জর্ডান আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের দখল করে নেয়, যেখানে বসবাসরত ফিলিস্তিনি অধিবাসীদের জর্ডানের নাগরিকত্ব দেওয়া হয়। সেন্টার ফর ইসরায়েল এডুকেশন ওয়েবসাইট বলা হয়েছে, এর আগে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বেশ কিছু গোপন বৈঠক হয় যুদ্ধবিরতি নিয়ে। আরব লীগের অন্যান্য দেশ জর্ডানের এসব কর্মকাণ্ড তখন মেনে নিতে পারেনি। 1947 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের আগ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। সেই যুদ্ধের পর এসব অঞ্চল ইসরায়েলের দখল করে নেয়। এরপর 20 বছর ধরে জর্ডান চেষ্টা চালিয়েছিল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফেরত পেতে। শেষ পর্যন্ত 1988 সালে জর্ডান পশ্চিম তীর থেকে তাদের সেই আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং বিষয়টি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপর ছেড়ে দেয়। কিন্তু তারা পূর্ব জেরুজালেমের উপর তাদের প্রভাব বজায় রাখতে চেয়েছিল, তবে তাতে তারা সফল হয়নি।